তাহলে এই অবস্থা হয়ে গেল। এখন এই সবগুলো বাটনকে আমরা সিলেক্ট করব, দেন আমরা যাব ফরম্যাটে, ফন্ট আমরা চেঞ্জ করে এরিয়াল ইউজ করব এবং এগুলোর নেম চেঞ্জ করব। তার আগে শেপের যে ফিল কালার আছে না, এটিকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা যে কোনো একটি স্টাইল দিতে পারি, লাইক এটি আমরা ইউজ করতে পারি। তাহলে হয়ে গেল। এবং প্রথম যে বাটন থাকবে সেটি হবে আমার মাই ইনফো, ঠিক আছে, মাই ইনফো। এবং পরবর্তী বাটন আমরা রাখবো ইনভয়েস, তারপরে রাখবো আমরা রিপোর্ট। হয়ে গেল। এখন বাটনগুলো আমাদের ম্যাক্রো এডিট করতে হবে, তাই তো? তো ম্যাক্রো এডিট করার জন্য আমরা তো জানি ইভেন্টে যেতে হবে, এমবেডেড ম্যাক্রো ক্লিক করতে হবে, ওপেন হবে কোন ফর্ম, ওপেন হবে হচ্ছে এখান থেকে এই যে মাই স্টুডিও, এই ফর্মটি ওপেন হবে এবং ক্লোজ হবে মেইন ফর্ম। তাহলে মেইন ফর্ম হয়ে যাচ্ছে, দেন সেভ, ক্লোজ, ইনভয়েস, সেম কাজটি করব, ওপেন হবে কোন ফর্ম, ইনভয়েস, এবং ক্লোজ হবে মেইন ফর্ম, মেইন ফর্ম, সেভ। রিপোর্ট, রিপোর্টের এখানে আমরা একটু অন্যরকম কাজ করতে পারি, আর সেটি হচ্ছে আমরা আচ্ছা মাই স্টুডিও আমরা ক্লোজ করে দেই। এরপরে আমরা ওপেন করব ইনভয়েস এন্ট্রি। এখানে একটি বাটন তো আমাদের দরকার, তাই না, এই রিপোর্টটিকে ওপেন করানোর জন্য। তো এখান থেকে আমরা হেল্প নেব। এর জন্য আমরা যেটি করতে পারি, একটি বাটন আমরা এখানে নিয়ে নিচ্ছি, দেন রিপোর্ট অপারেশন থেকে এই যে প্রিভিউ রিপোর্ট সিলেক্ট করার পরে নেক্সট করব, দেন রিপোর্ট ইনভয়েস সিলেক্টই আছে, ইয়েস করব অথবা নেক্সট করব, দেন প্রিভিউ রিপোর্ট, নেক্সট, ফিনিশ। তাহলে হয়ে গেল। এখন আমরা এখানে রেখে এই বাটনটিকে সিলেক্ট করার পরে যাব হোম, হোম থেকে ফরম্যাট পেইন্টার, তাহলে হয়ে গেল। এটিকে একটু রিসাইজ করতে হবে, রিসাইজ করা হয়ে গেল। হোম বাটন নিচে হবে, রিপোর্ট উপরে হবে। সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা একটু উঠিয়ে দিব, তাহলে ঠিক এই স্টাইলে হয়ে যাচ্ছে। এখন প্রিন্ট রিপোর্ট, এই বাটনটি সিলেক্ট করার পরে আমরা যাব ইভেন্টে, ইভেন্ট থেকে এই বিল্ড বাটনে ক্লিক করব, দেন এই পুরো রিপোর্টকে আমরা সিলেক্ট করার পরে এখানে মাউস রাইট বাটন ক্লিক করব, দেন কপি করব, ঠিক আছে। এরপরে আমরা ক্লোজ করব, আসবো হচ্ছে এই যে ফর্ম মেইন, এখানে আসার পরে এই রিপোর্ট সিলেক্ট করার পরে এই যে এমবেডেড ম্যাক্রো বিল্ড বাটনে ক্লিক করব, দেন এখানে এসে আমরা জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করব, তাহলে সেটি পেস্ট হয়ে যাবে। এই যে দেখুন ওপেন রিপোর্ট, ঠিক আছে। এখন এই পোর্শনটি দরকার নেই, যে ওপেন ফর্ম আমরা ডিলিট করব এবং ক্লোজ উইন্ডো দরকার নেই, ডিলিট করব, তাহলে একটি হয়ে গেল। দেন আমরা সেভ করব, ক্লোজ করব, তাহলে সেটি কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। এখন যে কাস্টমার আমার সিলেক্টেড থাকবে, শুধু ওই কাস্টমারের রিপোর্টটি যদি আমি পেতে চাই বা ইনভয়েসটি পেতে চাই, তাহলে আমাদের কোয়েরিতে একটু কাজ করতে হবে। এজন্য আমরা ক্লোজ করে দিচ্ছি এগুলো। আমরা কোয়েরি ইনভয়েস ডিজাইন ভিউতে নেব এবং কাস্টমার আইডি এখানে আমরা সেই কাজটি করে দেব। সেটি হচ্ছে ফর্ম কতটুকু আমরা লেখার পরে দেখুন ফর্মস পেয়ে যাচ্ছি, ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করব, দেন শিফট কি প্রেস করে 1 প্রেস করব, তাহলে এক্সক্লেমেশন মার্ক আমরা পেয়ে যাচ্ছি। এখন ইনভয়েস এন্ট্রি, এই ফর্মে যেহেতু আমরা কাজটি করতে চাচ্ছি, সো এই ফর্মটি ডবল ক্লিকের মাধ্যমে আমরা সিলেক্ট করে নেব, দেন আবারও শিফট কি প্রেস করে আমরা 1 কিটি প্রেস করব, তাহলে এক্সক্লেমেশন আমরা পেয়ে যাচ্ছি। এখন নিচে আসতে হবে, নিচে আসার পরে আমরা কাস্টমার আইডিটি নিয়ে নেব, ঠিক আছে। এই যে কাস্টমার আইডি, এখন আমরা কন্ট্রোল এস প্রেস করব, এখান থেকে বের হয়ে যাব। এখন যদি এই রিপোর্টটি ওপেন করি, তাহলে দেখুন প্যারামিটার আসতেছে 1 নম্বর দিয়ে, যদি ওকে করা হয় রিপোর্ট কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ক্লোজে করে দিচ্ছে। আমরা যেতে পারি মেইন এই ফর্মে, আসার পরে আমরা যদি এই রিপোর্টে ক্লিক করি, তাহলে প্যারামিটার আসতেছে, 1 টাইপ করতে হবে, এন্টার করতে হবে। তাহলে কি হলো, এখন কিন্তু এই রিপোর্টটি প্রিন্ট প্রিভিউ আকারে আসতেছে, ঠিক আছে। এই যে ক্যান গ্রো আপ করে দিতে হবে, অর্থাৎ এখানে যে একটি শ্যাডোর মতো আমরা দেখতে পাচ্ছি,
লাইট শ্যাডো এটি অফ করে দিতে হবে। এজন্য আমাদের যেতে হবে ডিজাইন ভিউতে, ক্লোজ করে দিচ্ছি। ফর্মের যে ডিটেলস সেকশন আছে না, এটিকে আমাদের সিলেক্ট করতে হবে। এরপরে ডেটায় আসবো, ফরম্যাটে আসবো। আসার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড অন আছে, জাস্ট এটিকে আমরা কপি করে এখানে এসে সেটিকে আমরা পেস্ট করে এন্টার করব। এরপরে ক্যান গ্রো নো করা আছে, আমরা ইয়েস করব। ঠিক আছে, হয়ে গেল। ভিউ করাবো, তাহলে ভিউ হয়ে যাচ্ছে সবকিছু ছাড়াই, তার মানে আমাদের সবকিছু ঠিক আছে। এবার আমরা যদি মেন ফর্মটিকে রান করাই, তাহলে মেন ফর্মটি রান হয়ে যাচ্ছে এবং মাউস নেওয়ার সাথে সাথে কিছু ভিজুয়ালাইজ ব্যাপার আমরা দেখতেই পাচ্ছি। তো এগুলো একটু বোল্ড করে দিতে হবে, তাই না? বাটনগুলো সিলেক্ট করতে হবে। হোমে আসার পরে আমরা জাস্ট বোল্ড করে দেব, বোল্ড হয়ে যাচ্ছে। এবং 4 কালার আমরা চেঞ্জ করে একেবারে ফুল ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে একটু ভালো দেখা যাবে। এই বাটনটি একটু বাম দিকে আসবে, দেন এখন ঠিক আছে। ফাইনালি আমরা ওপেন করব, তাহলে এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা আমাদের এই মেন ফর্মের পেয়ে যাচ্ছি। তো আমরা যদি মাই ইনফোতে ক্লিক করি, তাহলে মাই ইনফো ওপেন হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। ঠিক আছে, হোমে চলে আসতেছে, ইনভয়েস ওপেন হয়ে যাচ্ছে এবং সাথে সাথে ব্ল্যাঙ্ক ডেটা এন্ট্রি ফর্ম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইগুলো মনে হয় আর একটু সরানো দরকার আছে, তা আপনারা সরিয়ে নেবেন। আবার যদি হোমে যেতে চাই, হোমে চলে আসতেছে রিপোর্টের ব্যাপার তো দেখেছি। ইনভয়েসে যাব এবং প্রিভিয়াস রেকর্ড, একটা রেকর্ড যেহেতু করা আছে সেহেতু আমরা আসতে পারতেছি প্রিন্ট প্রিভিউ অথবা প্রিভিউ রিপোর্টটি আমার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই ফর্মগুলোকে আমরা মিডিলে নিব, অর্থাৎ আমরা যে ডেস্কটপ ইউজ করি না কেন ফর্মগুলো রান হওয়ার সাথে সাথে মিডিলে আসবে। তো এটি করার জন্য সবগুলো ফর্ম আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে। দেন ফর্ম সিলেক্ট করার পরে আমরা প্রপার্টি শিটে আসবো। আসার পরে আমরা একটু নিচে আসবো, দেখুন অটো সেন্টার ইয়েস করা আছে, তার মানে অটোমেটিক সেন্টার হবে। এটি সবগুলো আমরা দেখে নিব যে সবগুলো ফর্ম অটো সেন্টার করা আছে কিনা। দেখুন অটো সেন্টারিং কিন্তু নো করা আছে, তো এটা আমরা ইয়েস করব, তাহলে ইয়েস হয়ে গেল। মেন ফর্ম এটাও দেখুন অটো সেন্টার নো করা আছে, ইয়েস করব। মাই স্টুডিও সেম কাজটি করতে হবে, ইয়েস হয়ে গেল। আমরা রিপোর্টটিকে একটু মিডিলে নিতে পারি, ডিজাইনে আসার পরে অটো সেন্টার আমরা ইয়েস করে দেই, তাহলে মিডিলে আসবে। এখন যদি ওপেন করি, ওপেন হয়ে যাচ্ছে একেবারে মিডিলে। মাই ইনফোতে যদি আসি মিডিলে আসতেছে, হোমে আসলে ইনভয়েস মিডিলে আসতেছে, হোম রিপোর্ট প্যারামিটার 1 একেবারে মিডিলে ওপেন হয়ে যাচ্ছে। এখন এই মেইন ফর্মটিকে আমাদের সফটওয়্যারটি রান হওয়ার সাথে সাথে ওপেন করতে হবে। তো এই জন্য আমরা যেতে পারি, ক্লোজ করে দেই, আমরা যাব ফাইলে আসার পরে অপশনস, কারেন্ট ডেটাবেস, ডিসপ্লে ফর্ম নান করা আছে, এখান থেকে হবে কোনটা, মেইন ফর্ম। ঠিক আছে, ওকে করব। একটি মেসেজ অ্যাপিয়ার করতেছে, আমাদের এই ডেটাবেসটিকে অবশ্যই ক্লোজ করতে হবে, ওকে করতে হবে, দেন কেটে দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন ইনভয়েস সিস্টেম আসার পরে আমরা ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম 1 রান করাবো, তাহলে কি হলো, মেন ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে সবকিছু সহ। ঠিক আছে, তো আরেকটু কাজ আমরা করব, এই নেভিগেশন প্যানেল হাইড করব এবং উপরে যে ট্যাব বার আছে এই দুটোকে আমরা হাইড করে দেব। তো এই জন্য আমরা ক্লোজ করে দিচ্ছি, যাব ফাইলে, অপশনস, কারেন্ট ডেটাবেস, এখান থেকে নিচের দিকে দেখুন ডিসপ্লে নেভিগেশন প্যান হাইড করে দিন। অ্যালাউ ফুল মেনুস দরকার নেই, অ্যালাউ ডিফল্ট শর্টকাট মেনুস দরকার নেই, ওকে ক্লোজ, ফাইনালি ওপেন হয়ে গেল। আমার নেভিগেশন প্যানেলও নেই, আমার যে ট্যাব বার ছিল সেগুলো কিন্তু নেই। ঠিক আছে, আবার যদি ফাইলে আসি, ফাইলে কিন্তু আমরা নেভিগেশন প্যানেলের ব্যাপারগুলো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ব্যাকে আসবো, আমার প্রোগ্রামের কিন্তু কোনো সমস্যা নেই, স্মুথলি কিন্তু কাজ করা যাবে। ঠিক আছে, সবগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে। তাহলে ভিউয়ার, আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে খুবই সহজে কিন্তু
একটি ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি। এখন এই ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেমটি আমরা সব ধরনের স্টুডিওতে কিন্তু ইউজ করতে পারবো, যার জন্য আমি যে মাই ইনফরমেশন নামের যে টেবিলটি ক্রিয়েট করেছি সেটি কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ সবাই যেন এই সফটওয়্যারটি ইউজ করতে পারে। ঠিক আছে, আর এই ভিডিও রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেটির উপরে অবশ্যই একটি প্রশ্ন উত্তর পর্ব আমি রাখবো এই সমস্ত পার্টগুলো শেষে। এবং এই সফটওয়্যারটি অনেক সময় ধরে তৈরি করা, অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে। ঠিক আছে, তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন না। মেন ব্যাপার হচ্ছে সফটওয়্যারটি তৈরি করা, ঠিক আছে না? তো এটা অবশ্যই আপনারা হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন এবং আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে চেষ্টা করবেন তৈরি করার জন্য। অথবা অনেক এক্সপার্ট থাকতে পারেন, তো জাস্ট এখান থেকে ধারণা নিয়ে আপনি আপনার মতো তৈরি করতে পারেন। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।